আর কোনো আশা ভরসা দেখতে পাচ্ছি না। এখন মনে হচ্ছে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে হবে, আগের মতো আবারও কাজ শুরু করতে হবে, তাতে কিছু হোক বা না হোক অন্তত মনটাকে ভালো রাখার জন্য। সকাল সকাল কি সুন্দর পিঙ্কিশ ডিম ভাজি করছি দেখছেন, আপনাদেরও মন ভালো হয়ে যাবে আর আমারও কিন্তু ভীষণ মন ভালো হয়েছিল, এই জন্যই আপনাদের সাথে আসলে শেয়ার করেছি। এর মধ্যে কি দিয়েছি অনেকেই বুঝতে পারছেন, অনেকেই বুঝতে পারছেন না হয়তো। এটাতে বিটরুট দিয়ে তারপরে হচ্ছে ডিমটা ভাজি করছি। অনেকেরই দেখেছি এই ধরনের রেড ডিম ভাজি করে, আমি তো দেখে ভাবছি যে কি ব্যাপার, এটা কিভাবে করে, পরে তো বুঝলাম যে আসল ব্যাপারটা হলো এই। যাই হোক, আমাদের দুইজনের জন্য দুইখানা ডিম ভাজি করে নিচ্ছি আর সাথে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো ওরকম হচ্ছে পিঙ্কিশ পিঙ্কিশ হয়েছে। তো বিটরুট দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়। কোনো এক ভিডিওতে দেখেছিলাম যে বিটরুট দিয়ে আবিরও তৈরি করেছে, বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, শুক্রবারের একটা সকাল, আমরা সকালে হচ্ছে ডিম ভাজি পরাটা এগুলা খেয়ে নিলাম। তারপর সকালে সে বাইরে গিয়েছিল, বাইরে থেকে আসার সময় তরমুজ নিয়ে আসছে, বছরের প্রথম তরমুজ। তো যাই হোক, দেখা যাক আজকে তরমুজটা লাল হবে কিনা, সেটা নিয়ে সবাই অনেক বেশি এক্সাইটেড। তো যাই হোক, কাটতে কাটতে দেখা যাক। তো অনেকে বলে বাইরের ফুলটা দেখে নাকি তরমুজ চেনা যায়, আসলে এটা সম্পূর্ণ রং কথা। এভাবে আসলে চেনা কোনোভাবেই যায় না। আমি তো আদৌ চিনি না যে কিভাবে আসলে তরমুজ লাল হবে। তবে অনেকে বলে তরমুজের উপরে যদি ওই যে একটা সাদা একটা থাকে, ওইটা নাকি চওড়া যদি থাকে তাহলে নাকি অনেক সময় হচ্ছে লাল হয়। তো জানি না আসলে অ্যাকচুয়াল তথ্য কিভাবে কিনলে আসলে লাল হবে। অনেকেই অনেক রকম আসলে টিপস দেখায়। তবে যাই হোক না কেন, বরমশাই কিন্তু প্রথমবারেই বাজিমাত করে দিয়েছে। এবারে তরমুজটা সত্যি একেবারে প্রথম চান্সেই ভালো হয়েছে। এতটা ভালো হবে আমরা একদমই এক্সপেক্ট করিনি। আর এর পাশে আমি একটু খাই আর মুখে মাখি। আপনারা কে কে আমার মতো এই যে ফল, যে কোনো ফল খান আর মুখে মাখেন? আমার কিন্তু সবসময় ইচ্ছা করে না, মনে পড়লো তাই চট করে মুখে মাখা শুরু করে দিলাম। আসলে পেজের চিন্তা করতে করতে খুবই ত্বকের অবস্থা খারাপ হয়ে গেছে। ভিতর থেকে টেনশন করলে আসলে বাইরে কি অবস্থা হতে চেহারার উপরে অ্যাকচুয়ালি ফুটে ওঠে। আমি একটা তরমুজের ভিডিও দিয়েছিলাম, মুখে মাখার ভিডিও। সেই ভিডিওতে একটা দাদা কমেন্টস করেছিল, আমরা খেতে পারি না, আপনি তো মুখে মাখছেন। আসলে খোসা থেকেও কিন্তু অনেকটা তরমুজ থেকে যায়, সেটাও মুখে মাখা যায়। আর তরমুজের এমন কোনো আসলে স্বর্ণালঙ্কারের মতো দাম না যে যেটা কেউ নর্মালভাবে কিনে খেতে পারবে না। তো যাই হোক, মজা করেই হোক, সে হচ্ছে টিস করেই হোক কথাটা বলেছে, সেটা আমার সত্যি খারাপ লেগেছিল। এটা হলো পরদিনের ভিডিও। গরমকালের প্রথম পটল খাবো, কিন্তু প্রথমবারই আজকে পটল ভাপা করব। পটল ভাপাটা অনেকেই আমার এই রেসিপিটা পছন্দ করেন, তো আজকে একটু শেয়ার করে দিলাম। পটলটা আমি লবণ হলুদ মেখে একটু ভাজি করে নিব, একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। আর একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আপনি স্কিপ করতে পারেন, আসলে দিতেও পারেন। তা আমার অল্প একটু পেঁয়াজ ছিল, বেঁচে ছিল, সেটাই দিয়েছি। মশলার মধ্যে ছিল সরিষা, জিরা বাটা, কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম, তারপর লবণ হলুদ মরিচ গুঁড়া এগুলাও দিতে পারেন। তা আমি সব কিছু মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। এটা কিছুক্ষণ জাল করার পর সবশেষে দুধ দিয়ে দিব আর একটু সরিষার তেল দিব, কাঁচা সরিষার তেল। আপনি ঘিও অ্যাড করতে পারেন, আমি আর ঘি দিইনি। এটাতে পোস্তদানাও দেওয়া যেতে পারে, তো আমার বাসায় পোস্তদানা আমি নর্মালি খাওয়া হয় না, এই জন্য আর দিইনি। তো যাই হোক, এটাতেই অনেক মজা লাগে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর এই যে কড়াইতে আমি মাছ ভাজি করছি, এই মাছ ভাজিটা আসলে প্রথমবার ভাজছি, দেখি এই কড়াইতে কি অবস্থা হয়। তো একবারে লেগে যে কি অবস্থা হয়ে গেছিলো, দেখেন অবস্থাটা কি। তারপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম। আসলে এই কড়াইতে যত করি না কেন, মনে হয় মাছ ভাজাটা হবে না। তাছাড়া একটু গ্যাসের চাপও কম ছিল। তো যাই হোক, এই মাছ ভাজতে ভাজতে আমার দৌড় মারতে হয়েছিল আর একটা জায়গায়। মাছ ভাজতে ভাজতে চুলাটা বন্ধ করে রেখে তারপর চলে গেছিলাম, ওই যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল, যেহেতু ওই দিনের একটা ভিডিও, তো তাড়াহুড়া করে আমি রেখে চলে গেছিলাম চুলাটা অফ করে। আর এই যে পটল রসার ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে, অনেক মজা হয়েছিল কিন্তু খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তারপর শিং মাছ ভাজতে ভাজতে তো করার কি একটা নাজেহাল অবস্থা, দেখলেই বুঝতে পারছেন। যাই হোক, কড়াইটাকে লুতুপুতু করে রাখতে হবে, খুব শৌখিনভাবে রাখতে হবে, সেটাই বুঝতে পারছি। তো কিছু করার নেই। আর যদিও আমার গ্যাসের চাপ একটু কম ছিল, যার কারণেও হতে পারে। তো পরবর্তীতে আরেকদিন ট্রাই করে বুঝতে পারবো। তো পাতলা করে ঝোল রান্না করব। আর এটাতে আমি তেমন কোনো মশলা দিব না, জিরা ফোড়ন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিব সবশেষে, আর একটু শুকনা মরিচ গুঁড়া দিয়েছি একটু কালারের জন্য। প্রথম দিকে মনে ছিল না, মানে সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল। এর ভিতর আমি হচ্ছে ওই যে ছেলেকে নিয়ে আবার বাইরে বের হয়েছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম ফেসবুকের কথা, ফেসবুকে চিন্তা করে এখন আর শরীর নষ্ট করে কারোর কোনো লাভ নেই। ফেসবুক নিজে থেকে কোনো নোটিশ না দিলেও আশেপাশের যে কথা অনুযায়ী সেটাই প্রমাণিত হচ্ছে। তো এভাবে আমাদের কাজ করতে হবে, যদি কাজ করতে চান এভাবেই করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।